2014-তে টাই ব্রেকারে নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা। 8 বছর পর 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবারও মুখোমুখি। ডাচরা এবার কোমর বেঁধেই নেমেছিল প্রতিশোধের পানে। তবে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার হাতে, কিন্তু 35 মিনিটে যা করলেন মেসি সেটি বিশ্বকাপের ইতিহাসের অন্যতম সেরা অ্যাসিস্ট হিসেবে আজও আলোচিত। ডিফেন্ডারদের মাঝখান দিয়ে অবিশ্বাস্য নিখুঁত এক পাস আর নাহুয়েল মোলিনা গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেন। দ্বিতীয়ার্ধে মেসি নিজেই পেনাল্টি থেকে গোল করে ব্যবধান বাড়ান। এটিই ছিল নকআউট পর্বে তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ গোল। মনে হচ্ছিল ম্যাচ শেষ, আর্জেন্টিনা সহজেই যেন সেমিফাইনালে চলে যাচ্ছে। কিন্তু লুই ফন গালের নেদারল্যান্ডস হাল ছাড়ার দল নয়। বদলি হিসেবে নেমে ওয়াউট ভেগহর্স্ট একটি গোল শোধ করেন। এরপর যোগ করার সময়ের একেবারে শেষ মুহূর্তে সবাই যখন সরাসরি শটের অপেক্ষায়, তখন নেদারল্যান্ডস খেলল দুর্দান্ত এক পরিকল্পিত ফ্রি কিক। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ছোট্ট পাস ডিফেন্সকে অবাক করে ভেগহর্স্টের দ্বিতীয় গোল। 2-2, পুরো স্টেডিয়াম স্তব্ধ। অতিরিক্ত সময় আর গোল হলো না, ম্যাচ গড়ালো টাই ব্রেকারে। এবার নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ প্রথম 2 শটে ঠেকিয়ে দিলেন। এরপর আর্জেন্টিনার শুটাররা একে একে সফল হন। শেষ পর্যন্ত 4-3 ব্যবধানে জিতে সেমিফাইনালে ওঠে আলবিসেলেস্তারা। এই ম্যাচ শুধু নাটকীয়তার জন্য নয়, বিতর্কের জন্য স্মরণীয়। 15টি হলুদ কার্ড ও একটা রেড কার্ড দেখানো হয়, যা বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সর্বোচ্চ। সাথে ম্যাচ শেষে মেসির কান দুহাতে ধরে ডাচ বেঞ্চের দিকে তাকিয়ে থাকা সেই বিখ্যাত উদযাপন। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.